নেতার মতো নেতা যখন পাই না কোথাও খুঁজে, কাঁদি শুধু কাঁদি হায়রে এই দুটি চোখ বুজে। নেতার মতো নেতা যখন পাই না কোথাও খুঁজে, কাঁদি শুধু কাঁদি হায়রে এই দুটি চোখ বুজে। তখন তোমার স্মরণ আমায় দেয় যে সান্ত্বনা। রসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। রসূল আমার ভালোবাসা, রসূল আমার আলো আশা, রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। একটু জোরে বলেন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আহারে মদিনাবাসী ধন্য তোদের এই জীবন, তোদের মাঝে ঘুমিয়ে আছেন দিন দুনিয়ার মহাজন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি রাসূলিনা মুহাম্মদ। আহারে মক্কাবাসীগণ ধন্য তোদের এ জীবন, তোমাদের মাঝে এসেছিলেন দিন দুনিয়ার মহাজন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জিকির করেন লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন বিবির অধিকার আমাদের উপরে কয়টা? চারটা। যারা বলুন কয়টা? এখন আমরা তাদের জন্য কি অধিকার রাখতে পারি? আমরা তাদের উপরে কি অধিকার রাখতে পারি জানেন না? তিনটা। যারা বলুন কয়টা? সে খেয়াল করবেন। আজকে বাড়িতে গিয়ে সর্বপ্রথম এগুলো যদি ইমপ্লিমেন্টেশন করতে চান, একটা কাজ করতে হবে, বাড়িতে গিয়েই বিবিকে সালাম দিতে হবে। পারবেন? অভ্যাস নাই, ওই বাসর রাত্রে দিয়েছেন আর খবর নেই, মরছে পড়ে গেছে, আজকে যা একটু দেবেন, দেওয়ার সাথে সাথে একটু হাসাহাসি হবে, সরম সরম হবে, হয়তো মনে করতে পারে কপালে কোনো দুঃখ টুকু আছে বলে, যেরকম ঠিক কিনা। কিন্তু আজকে দেবেন, পরে দেবেন, তারপরে দেবেন, 7 দিন দিতে থাকবেন, দেখবেন মনে করবেন যে না, সালাম হুজুরের ওয়াজ শুনে সালামের জন্য স্বামী আমার মেরামত হয়ে গেছে। এজন্য সালাম দেওয়ার দরকার আছে না নাই? মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা
بسم الله الرحمن الرحيم فلا ربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই বলি ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই বলি দিন কাটে আর রাত কাটে তোমার নামের ফুল তুলি কেমনে তোমায় রই বলি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই বলেন বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه نسيما جانب بطحا گجر کن جا احوالا محمد را خبر کن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه একটু কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আদম নবী সফিউল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ মুসা নবী কালিমুল্লাহ ঈসা নবী রূহুল্লাহ আমার নবীজি হাবিবুল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বগুড়া জেলার ঐতিহ্যবাহী শেরপুরের মামুর শাহী দাখিল মাদ্রাসা ময়দানে আয়োজিত ৬০তম ইসালের সব সভা ২০২৪ সালের বিজয়ের মাস ডিসেম্বরের ১৭ তারিখ, আজকে শীতের মাস পৌষের ২ তারিখ, রোজ মঙ্গলবার বাদে আসর থেকে মাহফিলের কার্যক্রম অত্র ময়দানে অনুষ্ঠিত হচ্ছে। এখন মাহফিলের সমাপনী অধিবেশন মঞ্চ বিশিষ্ট মুহতারাম সাহেবের সদর জনাব সভাপতি, এই এলাকার সর্বজন শ্রদ্ধেয় বরেণ্য ব্যক্তিত্ব
অবসরপ্রাপ্ত প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষি গবেষণা রাজশাহী অঞ্চল রাজশাহী, যার নাম জনাব এ.কে.এম. হাফিজুর রহমান। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আজকের মঞ্চের সভাপতিকে কবুল করুন। আমরা তাকে শুভেচ্ছা জানাই, আল্লাহর কাছে তার হায়াতে তৈয়বা তবিলা কামনা করি। আজকের মাহফিলের মান্যবর প্রধান অতিথি, যিনি চিকিৎসা ক্ষেত্রে অনন্য অবদান রেখে চলেছেন, যার বাড়ি সিরাজগঞ্জ জেলা, কিন্তু তিনি দীর্ঘদিন ধরে আমাদের বগুড়ার শেরপুরের অধিবাসী, সুতরাং তিনি আমাদের বগুড়ারই সন্তান। কি বলেন, ঠিক কিনা? যিনি পাবনা মেডিকেল কলেজের সম্মানিত সহযোগী অধ্যাপক, বিভাগীয় প্রধান চর্ম ও যৌন বিভাগ, এবং পালস জেনারেল হাসপাতাল হামসায়াপুর কাঁঠালতলা শেরপুর বগুড়ার সম্মানিত স্বত্বাধিকারী কিংবা উপদেষ্টা। আমরা আজকের মান্যবর প্রধান অতিথি জনাব ডক্টর আখতারুল আলম আজাদ স্যারকে মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই, এবং তার মতো একজন দিন দরদি, ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক মানুষকে আল্লাহ পাক আরো বেশি নেক হায়াতকে দারাজ করে দিন। জোরে বলে আমিন। তার কথা শুনে মনে হয়েছে তিনি একজন ভালো মানুষ, তিনি একজন ইসলামের প্রতি ভক্ত অনুরক্ত মানুষ, ঠিক কিনা বলুন? আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি এবং সভাপতি দুইজনকে আল্লাহ পাক হায়াতে তৈয়বা তবিলা দান করুন। আজকের বরেণ্য বিশেষ অতিথি মণ্ডলী, আমরা তাদেরকে শুভেচ্ছার সাথে স্মরণ করছি, শ্রদ্ধার সাথে স্মরণ করে সবার জন্য দোয়া করছি, আল্লাহ সবার জন্য খায়র বরকত নসিব। মাহফিল আমার পরবর্তী দুইজন বক্তা সর্বজনাব হযরত মাওলানা আলহাজ মোহাম্মদ আব্দুল সত্তার, যিনি শেরপুরের কৃতি সন্তান। আমাদের সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজ সাহেব এক সময় একটা জনসভায় বলেছিলেন যে আব্দুল সত্তার ভাই যেটি আছে সেটি মাইক লাগে না, এত দারাজ কণ্ঠ। ভাইজান বয়সের একটা প্রান্তে এসেছেন, ওয়াজিবুল ইহতারাম, যিনি মহিপুর কাদেরিয়া মিশন দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট, গালিবাবু ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। আমরা আব্দুল সত্তার ভাইয়ের জন্য দোয়া করব, তিনি একজন মাজলুম আলেমে দ্বীন, ঠিক কিনা বলেন? উনি কি চোর বলেন, ডাকাত, মানুষ হত্যাকারী, সন্ত্রাসী, এগুলো একটার সাথেও তার কোনো জড়িত নাই, কোনো সংশ্লিষ্টতা নাই। সেই মানুষটি উনি নিজে বলে গেলেন 20টার উপরে তার মামলা। কতক্ষণ ঠিক কিনা? এই কাজটা কি সিধা করেছিল তারা, না উল্টা পাল্টা করছিল? যারা উল্টা পাল্টা করছিল আজকে কি তারা আছে কোথাও? হ্যাঁ, দুই একজন বলেছিল, তারা আবার পালাই গেছে। আজকেই নাকি একজন, তিনি বলেছিলেন যে পালাবো না, এখানেই থাকবো, না হলে মির্জা ফখরুলের বাসায় যাবো। হ্যাঁ, তিনি আজকে পালায় চলে গেছেন। কিভাবে? প্রসিকিউশনের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, কারা তাকে পালিয়ে যেতে সাহায্য করলো তাদেরকে এটা খুঁজে বের করতে হবে। যারা বলুন ঠিক না বেঠে? নিঃসন্দেহে তাদের কোনো প্রেতাত্মা এখনো কোথাও লুকিয়ে আছে, যার কারণে এই সব সন্ত্রাসীরা, সন্ত্রাসীদের গডফাদারেরা, দুর্নীতিবাদেরা এখনো পালিয়ে যেতে সক্ষম হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা অপরাধীকে কখনো ছাড় দিতে রাজি না, অপরাধীর শাস্তি হতেই হবে, নচেত দেশ ভালো। যাই হোক, আমরা আব্দুল সত্তার ভাইয়ের মতো এরকম আলেমে দ্বীন যারা মজলুম, আল্লাহ তাদের সুদিন ফিরিয়ে নিয়ে আসুন, এই জন্য দোয়া করতে পারি আল্লাহর কাছে বলি আমিন। বক্তব্য রেখে ধন্য করেছেন মাওলানা মোহাম্মদ আজিজুল হক, প্রভাষক আরবি, শেরপুর শহীদি আলিয়া মাদ্রাসা, কামিল মাস্টার্স মাদ্রাসা বগুড়া। আমরা তার জন্য দোয়া করি, এই কণ্ঠকে আল্লাহ পাক বিশ্বময় কোরআন কারীমের দাওয়াত ও তাবলীগের জন্য কবুল করুন। এই স্যারকে আমরা বিদায় দিলাম, একটু ধরে নামাই দিয়েন স্যারের তো একটু। জি জি, ধন্যবাদ। আজকের মাহফিলের সম্মানিত যারা আমন্ত্রণে আছেন, এই উপজেলার যিনি সম্মানিত নির্বাহী অফিসার, তিনি এখানকার সভাপতি মাদ্রাসার, এবং সুপারিনটেন্ডেন্ট জনাব মাওলানা আমিনুল ইসলাম, আমরা তাদের জন্য দোয়া করি।
আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমার সামনে যারা বসে আছেন। আমরা বক্তা যত বড়ই হোক, আমরা তক্তা হয়ে যাবো যদি শ্রোতা না থাকে। কথা বল না কেন? এই জন্য আপনারা যারা অন্তত বসে থেকে মাহফিলের শোভা বর্ধন করেছেন, আপনারাই হলেন প্রধান আকর্ষণ। জনগণ কথা ঠিক কিনা? আমরা আজকের মাহফিলে আমাদের সম্মানিত শ্রোতা মণ্ডলী, হাজারাত উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, মুরব্বিয়ানে আজম, যুবক সম্প্রদায়, কচিকাচারা, পর্দার আড়ালে বসা মা ও বোনেরা, মাহফিলের এবং এই মাদ্রাসার বিভিন্ন কার্যক্রমে যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষক, ছাত্র, অভিভাবক, সবাইকে শ্রদ্ধার সাথে সালাম দিচ্ছি আর একটিবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? মাহফিল আসতে পেরে বেজার না খুশি? বেশি না কম? যদি থাকেন খুশি, শুকর আদা করবেন, বেশি বেশি মুছে যাবে পাপ রাশি, নেকি হবে ঠাসাঠাসি, আল্লাহর জান্নাত রহমত থাকবে প্রতি পাশাপাশি। উঁচু করে কাল্লাম, সবাই মিলে পড়ুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ, বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এতগুলি মানুষ আল্লাহর নামে জোরে একটা তাকবীর দিলে এই এলাকা কেঁপে ওঠার কথা। তবে সে কেঁপে ওঠার মাধ্যমে আমরা মানুষকে ভয় দেখাবো না, আমরা ভয় দেখাবো শয়তানকে। কথা বলে না কেন? শুধু শয়তান নয়, শয়তান তো দুই প্রকার, মিনাল জিন্নাতে ওয়ান নাস। জিনদের মধ্যে শয়তান আছে, মানুষদের মধ্যে শয়তান। এই দুই গ্রুপকে তাড়ানোর জন্য আল্লাহর নামে একটা জোরে সোরে তাকবীর দিয়ে বোমা ফাটাতে হবে। যদি পারেন এবার একটু হাত তোলেন, দেখি কি হয়। হাত তোলেন, যাদের হাত আছে তারা তুলবেন, যাদের হাত নেই তোলার দরকার। দেখি কার কার হাত আছে। আমার আছে, আপনাদের না থাকলে থাকবে। হ্যাঁ, এরকম মুষ্টিবদ্ধ করেন, যেটা দিয়ে ঘুষি লাগান যায়। জোরে সোরে তাকবীর হবে, লিল্লাহে তাকবীর। শেরপুরের মানুষ এরকম তাকবীর দিলে কাম হবে। মামুর শাহী, শাহী মানে কি? মানে রাজা বাদশার কারণ। কথা কন না কেন? এই জন্য তবিল তাকবীর হবে এরকম শাটানে তাকবীর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো। কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, শয়তান আছে যেখানে, শয়তানের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। আলহামদুলিল্লাহ বলো। আমার ভাইরা, আল্লাহর কোরআনের মাহফিলে আমরা যারা এসেছি, আমাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? রাসূলুল্লাহ বলেন, কোরআনের মাহফিলে যারা আসে তাদের চারটা মর্যাদা হয়। জোরে বলুন, কয়টা? আমাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদাহু। আল্লাহর নবী সহিহ সনদে বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ বলেন, যদি কোথাও কোনো অডিয়েন্সে হোক, কোনো হলের ভিতরে হোক, কামরার ভিতরে হোক, ঘরের ভিতরে হোক, যদি আমার কোরআন থেকে তেলাওয়াত করে সেখানে দর্স দেয়, একে অপরকে শিক্ষা দেয়, এইটার চারটা মর্যাদা আল্লাহর কাছে হয়ে যায়। সুবহানাল্লাহ। কোন? এক নম্বর, যতক্ষণ পর্যন্ত আপনারা এখানে বসে থাকবেন, আল্লাহর পক্ষ থেকে সাকিনা অবতীর্ণ হবে। সাকিনা শব্দের অর্থ হলো প্রশান্তি। সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন? সাকিনা মানে হলো প্রশান্তি।
প্র এটা উপসর্গ, এটা বাংলা ব্যাকরণের ভাষায় বলা হয় শান্তির আগে, যে কোনো জিনিসের আগে দিলে ওই জিনিসের মর্যাদা দ্বিগুণ চতুর্গুণে বেড়ে যায়। যেমন গতি, তার সাথে যদি দেওয়া হয় প্রগতি, আছে না? তাহলে গতিটা আরো বেড়ে যায়। তো শান্তি তার সাথে দেওয়া হয়েছে কি প্রশান্তি, তার মানে এটা বিশেষ ধরনের শান্তি। সুবহানাল্লাহ। আপনার ওখানে না বসে একটু এখানে বসে, বসে থাকার কি দরকার? অসুবিধা যারা আছে তাই থাকে, আর যারা অসুবিধা নেই ফ্যানের মধ্যে জমে জমে বসলেই তো ভালো, ঠিক কিনা? এখন শান্তি আর প্রশান্তির ভিতরে কি পার্থক্য? সেটা হলো এই, একটা মানুষ ধরেন ক্ষুধার্ত, ইনি শান্তি পাবে কখন? একটা লোক জবাব দিল এই একটা দুটো, আপনারা কি মুখটক নাই নাকি? উনি শান্তি পাবে যদি খানা খান, ঠিক কিনা? খানা খাইলেন শান্তি পেলেন। একটা মানুষের গরম ধরেছে, খুবই গরম, অতিষ্ঠ গরম, তাপমাত্রা 50 ডিগ্রিতে উঠেছে, এ মানুষটা শান্তি পাবে কখন? একটু বাতাস দিলে, কখন, ঠিক কিনা? আবার তীব্র ঠান্ডা, তাপমাত্রা 1 ডিগ্রিতে এসেছে, 1 ডিগ্রিতে এসেছে। আজকে এই পত্রিকায় দেখলাম পূর্বাভাস দিয়েছে জানুয়ারির শুরুর দিকে তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াসে চলে আসতে পারে। তখন শীত বেশি হবে না কম হবে? নিউ ইয়র্কে একবার এত বেশি শীত পড়েছিল, একটা বাচ্চা মায়ের পেট থেকে জন্ম নিয়েছে, জন্ম নেওয়াও সারা বাচ্চাটা ফ্রিজ হয়ে যাওয়াও সারা বরফ হয়ে গেছে। আল্লাহু আকবার। এইরকম নিম্নমানের তাপমাত্রা যখন হয় তখন শীত ঠান্ডা বেশি লাগে না কম লাগে? তখন শান্তির উপায়টা কি? একটু গরম আসওয়ানো, কথা বল, একটু গরম গরম পোশাক গুলি শরীরের ভিতরে জড়িয়ে নেওয়া, এতে মানুষটা শান্তি পাবে। কথা বল, ঠিক না বেঠিক? একটা মানুষের ঘুম হয় না, বলেন তো সে মানুষের শান্তি হবে কিসে? বলে ঘুম যদি হয়, ঠিক কিনা কম? ও মুসলমান, এইসব কারণে একটা মানুষ শান্তি পেয়ে যায় এগুলোর প্রতিশোধ গ্রহণ করার মাধ্যমে, কিন্তু তারা প্রশান্তি পায় না। তাহলে প্রশান্তিটা কি জিনিস? একটা মানুষের ক্ষুধা লাগলো, খাবার খেয়ে শান্তি পাইল, ঠান্ডা লাগলো গরম নিয়া সে শান্তি পাইল, কিংবা খুবই গরম লাগলো ঠান্ডা নিয়া বাতাস নিয়ে সে শান্তি পাইল। কিন্তু সেই মানুষের মাথার ভিতরে অনেকগুলো চিন্তা। 3 জন মেয়ে মাস্টার ডিগ্রি পাশ করে বসে আছে, এক একজনের বয়স 30 বছরের উপরে, মেয়েগুলোর বিয়ে হয় না। 4 জন সন্তান মাস্টার ডিগ্রি কামিল পাশ করে বসে আছে, তাদের কোনো চাকরি বাকরি কর্মসংস্থানের ব্যবস্থা নাই। এই সন্তানগুলিকে পড়াতে গিয়া তিনি লক্ষ লক্ষ টাকার ঋণগ্রস্ত হয়ে গেছেন। এই লোক যতই খানা খাক, এই লোককে যতই ঠান্ডা দেন, যতই গরম দেন, আমার মনে হয় এই লোক শান্তি পেতে পারে, কিন্তু এই লোকের মনে কোনো প্রশান্তি নাই। কথা কোন ঠিক না ঠিক? তাহলে প্রশান্তিটা কি জিনিস? মানসিক টেনশন যদি দূর হয়ে যায় তাকেই প্রশান্তি বলা যায়। আল্লাহ বললেন যতই চিন্তা থাক না কেন, পাহাড় সম চিন্তা যদি কারো মাথায় থাকে, রাসূলুল্লাহর মাধ্যমে আল্লাহ রাসূল আল্লাহ পাক বলে দিলেন, আমার কোরআনের মাজমাতে যদি কেউ একবার বসতে পারে, ওর সব চিন্তা দূর হয়ে যাবে, ও প্রশান্তির মধ্যে অবস্থান করবে। সুবহানাল্লাহ। ধরে কর, আপনারা সাক্ষী, আমি নিজেই সাক্ষী। আমার মাথার ভিতরে অনেক চিন্তা আছে, কিন্তু যখন বসেছি কোনো চিন্তা কাজ করছে না। সুবহানাল্লাহ। ধরে কর, আপনাদের ভিতরে কি কোনো চিন্তা আছে? কারণ কোরআন যার কিতাব, বলেন তো তিনি কে? আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো মন ভাঙা হওয়া লাগবে না। তোমরাই হবা শ্রেষ্ঠ জাতি, তোমরাই ক্ষমতায় যাওয়া যদি তোমরা খাঁটি ইমানদার হতে পারো।
সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং কোরআনের মজমাতে আসলে মানুষের মানসিক টেনশন দূর করে দেন কে? এজন্যই তো বোধহয় আপনারা আজকে মাহফিল আয়োজন করেছেন। কিন্তু আমি ওখানে দেখলাম একটা মঞ্চ তৈরি করা। 16ই ডিসেম্বর তো গতকাল গেছে, ওটা কি 16ই ডিসেম্বরেরটা? কথা কথা মুসলমান, একটা কথা শুনবেন, কোরআনের মাহফিল শেষই হয়নি, আপনি আগে খেলার জন্য মঞ্চ বানাচ্ছেন। কথা কয় না? আপনাদের এই শেরপুর উপজেলা একটা বড় মেলা হয়, ওই মেলার নাম কি? ওটা কি মেলা না ঠেলা? কথা কোন ঠিক না ঠিক? আশেপাশে যত মাহফিল হয় আসর হয় না, ঠিক মতো মাহফিল গুলো মনের ভিতরে বসে না। তার কারণ একটাই, আপনারা সিদ্ধান্ত নিয়েছেন যত বড় হুজুর আসুক, এমনকি যদি ওই মহিউদ্দিন কুতুবে সুবহানি মাহবুবে রব্বানি হযরতে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর মতো বড় পীরও যদি আসে ওয়াজ করে, ওয়াজ শুনবো হুজুর, কিন্তু মেলা ছাড়বো না। এরকম একটা চিন্তা ওই এলাকার লোকদের মাঝে আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমি তো এবার কেল্লাপুষি মেলার আশেপাশে 2-3টা মাহফিল করলাম, কিন্তু কেউ মেলা ছাড়তে রাজি না। কারণ ওই মেলার ভিতরে আপনারও জবাব দেন, ওখানে জুয়া যাত্রা আছে না নাই? আছে নাকি? সার্কাস আছে না নাই? ওখানে কি ওয়াজ হয়? আল্লাহর নামের জিকিরের ঝাঁকি হয়, ওখানে হয় মহিলাদের ঝাঁকি। এক যুবক খালি যাত্রার দিক দৌড়াচ্ছে, তোর খবর কি রে? কয় হুজুর মধু থুয়ে গেল। কি হচ্ছে? কত? হুজুর কিছুক্ষণ খালি একটু এরকম অভিনয় হয়, তারপরে খালি উলুঙ্গ ড্যান্স, একেবারে সুতা পরিমাণ কাপড় থাকে না। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি মামুন সাহিবাসীকে বলবো, কোরআনের মাহফিল শেষ না হতেই আপনারা খেলার আয়োজন করার জন্য তৈরি হয়ে আছেন, এটা কিন্তু আল্লাহ পছন্দ করে না। বলবেন হুজুর দলিল এখনই দিচ্ছি, দেব। কোরআনে কারীম সূরা লোকমানের 6 নম্বর আয়াত। এগুলো আপনাদের কাছে বড় ভালো লাগবে, না লাগলে আমার কিচ্ছু আসে যায় না, আমি বলবো। আমরা এমন হুজুর, আমাদেরকে যদি কেউ বলে হুজুর খবরদার খবরদার আপনারা যেন সরকারের বিরোধী কিছু করেন না, তখন আমাদের কাছে মনে হয় যেন পাগল বলা হলো, নড়াচড়া করিস না, লাউড বলো। কথা কন না কেন? আমরা কিন্তু 17 বছরে কাউকে ছাড় দেই নাই, এই কথা বলতে হবে ঠিক কিনা? যতই আমাদের উপরে চাপ থাক, আমরা বলেছিলাম তোমরা চাপ দিতে পারো, এর থেকে বড় চাপ উপর থেকে আছে আমাদের মতো। তোমাদের চাপে আমরা ভয় করি না, যেভাবেই পারছি বসার একটা দিয়ে দিচ্ছি। এই কারণেই মনে করবেন না শুধু ছাত্র জনতা আন্দোলন করেছে এজন্য ফ্যাসিস্টের পতন হয়েছে, বরং আলেম আমাদের প্রত্যক্ষ মদত ছিল, তাদের ভূমিকা ছিল এবং তাদের আল্লাহর কাছে দোয়া ছিল। কথা বলতে হবে ঠিক কিনা? সুতরাং খালি নিজেরা বাহাদুরি দেখালে হবে না, যতই সরকার গঠন করো আলেমদের প্রতিনিধিত্ব রাখতেই হবে। চান কিনা আপনারা আলেমরা যে সরকারে আসুক সেখানে প্রতিনিধিত্ব আলেমদের থাক, সেটা চান না? কারা কারা চান হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলেম ছাড়া কিছু হবে না ভাই। আলেম শুরুতেও আছে, মাঝেও আছে, শেষেও আছে। শুরুতে মানে হওয়ার সময় তোমার কানে আজান দিছিল আলেম, মাঝে মানে তোমার বিয়ে পড়াইছিল আলেম, আবার যখন শেষ শীত পাটাং হয়ে গেছে, এখন আলেমের জানাজা ছাড়া আর হইতেছে না। কথা কয় না? খুব খেয়াল করেন, আল্লাহ পাক সূরা লোকমানের 6 নম্বর আয়াতের ভিতরে বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ
ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা আমার দেওয়া টাকা পয়সা দিয়া তারা গান বাজনা ক্রীড়া কৌতুক খেল তামাশা কিনে নেয় কার কথা খেল তামাশা আমার টাকা পয়সা দিয়ে কিনে নেয় এদের কোনো জ্ঞান নাই গরিমানা এরা নাদার এরা হলো মূর্খ যদিও তারা মনে করে খেল তামাশাগুলো নিজেদের জন্য খুব মামুলি ব্যাপার হুজুয়া এটা একটা মামুলি বিষয় কোনো বিষয় নয় এটা অসার বিষয় অনর্থক বিষয় আমি আল্লাহ বললাম না না তোমরা কিন্তু আমার কোরআনের পরিবর্তে যখন খেল তামাশা গ্রহণ করেছো গুরুতর অপরাধ করে ফেলেছো আর এ কারণে আমি আল্লাহ তোমাদের জন্য অপমানজনক জাহান্নামের শাস্তি রেখে দিয়েছি জোরে বলতে হবে নাউযুবিল্লাহ কথা বলেন ঠিক না ঠিক হ্যাঁ খেলার আয়োজন থাকতেই পারে কিন্তু সেটা আগে ভাগেই একেবারে মঞ্চ বানায় নিয়ে এদের চেয়ে বড় কিছু দেখানো এটা ইসলাম সাপোর্ট করে আপনারা কি করবেন সেটা আপনাদের ম্যাটার আমার কথাটা কোরআন থেকে না বলে দিলে আমি আল্লাহর কাছে ধরা খেয়ে যেতাম কথা কোন ঠিক না বেটি এবার আসেন 2 নম্বর ফায়দা কি হবে কোরআনের মাহফিলে বসলে বলবো সেটা হলো গাশিয়াতুহুর রাহমা আল্লাহর রহমত আপনাদেরকে ঘিরে আছে মনে করবেন না শুধু উপরে চান্দা এটাই না এর উপরে একটা ছাউনি আছে সেটা হলো মহান আল্লাহর রহমতের ছাউনি এজন্য এই মাহফিলে যদি কেউ মারা যায় বুঝবেন সে সরাসরি আল্লাহ জান্নাতে চলে গেছে জোরে বলেন আর এই মাহফিল উপলক্ষে ওখানে মেলা লাগছে ঠিক কি না ওখানে যদি কেউ মারা যায় একেবারে সোজা ফিন্না কথা ঠিক না ঠিক সুতরাং জায়গা দুটাই একটু ব্যাপার স্যাপার আছে না দেয় আমার অনেকে মনে করতেছে যে বাড়ির ল্যাপের নিচে বসতে ভালোই শোনা যাচ্ছে অনেক ল্যাপের নিচে শুয়ে থেকে শুনে পাচ্ছি বিয়ানের সাথে গল্প হচ্ছে আসসালামু আলাইকুম বিয়ান সাহেব কথা কয় না এটাও ভালো শোনা যাচ্ছে আমার ওয়াজও ভালোই শোনা যাচ্ছে এটাই থাকবে কিন্তু কথাটা এরকম হলো যে মুরগির ডিম যদি মুরগির পাখার নিচে থাকে ওটার থেকে বাচ্চা হয় কথা কয় পাখার নিচে থাকলে ওটাতেই তা হয় ভালো এবং সেটা দিয়ে বাচ্চা করে আর যদি ইনকেস মুরগির পাখাকে ক্রস করে বাইরে কোনটা চলে যায় তাহলে শেরপুরের ভাষায় ওই ডিমকে কি ডিম বলা হয় ওটা হলো কাজে ওরফে পচা ডিম কথা কয় এই পচা ডিম আজকে কাক মারতেছে জানেন যারা ফেসিস্টের সময় দুর্নীতিবাজ ছিল 2-4টা যারা ধরা পড়ছে কোর্টে নিয়ে যাওয়ার পরে মব জাস্টিসের অংশ হিসেবে ডিম মারে দিচ্ছে কথা কয় না এই ডিম কি জামাইকে ভাজে খাওয়ানো যাবে জামাই তো দূরের কথা একটা হাড়ি সান্ডাল সামান্য একটা কর্মচারী বাড়ির একেবারে 4 নম্বর চাকর তাকেও খাওয়ানো যাবে না এই ডিম যেখানে মারবে সেখানে বিপদ খালি দুর্গন্ধ জোরে কোন ঠিক কিনা সুতরাং এই মাহফিলের প্যান্ডেলের বাইরে যারা আছেন আমি তাদেরকে করজোড়ে নিবেদন করব যদি জান্নাতের জন্য আপনার জীবনকে প্রস্ফুটিত করতে চান কোরআনের মাহফিলে এসে হাজির হয়ে যান এর কোনো বিকল্প নাই ঠিক না বেঠে 2 নম্বর ফায়দা আপনারা জবাব দেন যখন বাংলাদেশে কোথাও কোনো জনসভা হয় যদি সেটা সরকারি দলের জনসভা হয় তখন সেই জনসভাতে নিরাপত্তার ব্যবস্থা আছে না নাই র‍্যাব পুলিশ আর্মি বিজিবি যৌথ বাহিনী চতুর্দিকে নিশ্চিদ্র নিরাপত্তা এরকম বন্দুক তাকুর ভাগে কথা কয় না তেরি বেরি করবা তো খবর আছে এমনকি
তাকায় দেখেছি আলতাফুন্নেসা খেলার মাঠ, ওখানে আশেপাশে যত বিল্ডিং আছে সেই বিল্ডিং এর ছাদের ওপরেও পুলিশেরা থাকে, দেখছেন কিনা? তার মানে ওই জনসভায় যারা গেল তাদের আলাদা একটা মর্যাদা হলো, তাদের কোনো নিরাপত্তাহীনতায় রাখা যাবে না, নিরাপত্তা দেওয়া লাগবে। আপনারা কিন্তু পৃথিবীর কোন জাগতিক নেতা নেত্রীর জনসভায় আসেন নাই, আপনারা এসেছেন যার জনসভায় তিনি কে? সুবহানাল্লাহ। কোন আল্লাহ কি আপনার কোন নিরাপত্তা দিবেন না? আল্লাহর নবী বলেন কোরআনের মাহফিলে যারা আসবে তাদের তৃতীয় নম্বর ফায়দা হলো হাফাতহুমুল মালাইকা, ওরা তো র‍্যাব পুলিশ আর বিজিবিরা নিরাপত্তা দেয়। আর এই মাহফিল ওগুলো দরকার হবে না, আল্লাহ পাকের শক্তিশালী হাজার হাজার ল্যাব পুলিশ আর্মি বিজিবির মতো এর থেকে দ্বিগুণ চতুর্গুণে 100 গুণে বেশি শক্তিশালী আল্লাহর অসংখ্য ফেরেশতা এই মাহফিলের চতুর্দিকে আপনাদেরকে ঘিরে রেখে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলো কি আপনাদের বিশ্বাস হয় না? হয় কি হয় না? ঈমান যাদের আছে তাদের বিশ্বাস হতেই হবে। আর যদি মনে করেন বিশ্বাস হয় না, আপনার মতো মুনাফিকের ওয়াজ শোনার দরকার নেই, এখান থেকে চলে যান। কথা বলেন ঠিক না ঠিক? কে আমাদের চতুষ্পার্শ্বে বাহিনীর দায়িত্ব পালন করছে? জোরে বলুন। এক একজন ফেরেশতার কত শক্তি, এটা যদি আপনি আঁচ করতে চান তাহলে একটু জিবরাইলের দিকে তাকানো দরকার। জিবরাইল আলাইহিস সালামের শক্তি কি কম ছিল না বেশি ছিল? আল্লাহ তাকে 600 নূরের পাখা দান করছেন। উনি যদি গোটা পৃথিবীটাকে একবারে উলট পালট করে দিতে চান 600 পাখা ব্যবহার করা লাগবে না। একটা পাখার একটা অংশ পৃথিবীর কোন জায়গায় একটু ঢুকায় দিয়ে একটা সারা মারবেন, গোটা পৃথিবী লন্ডভন্ড হয়ে যাবে। জোরে কর আল্লাহু আকবার। ইভেন তিনি যদি আসমান থেকে জমিনে আসতে চান কিচ্ছুই লাগে না, দুইটা পাখা দিয়ে একটা ঝাপটা মারবেন, সঙ্গে সঙ্গে তিনি দুনিয়ায় পড়ে যাবেন। আল্লাহু আকবার জোরে কর। এত ক্ষমতা এক একজন ফেরেশতার। একটু খেয়াল করেন, আবু জেহেল নামে একটা শয়তান বিশ্বের গুন্ডা ছিল, বিশ্ব নবীর জামানার ফেরাউন ছিল, যার নাম হলো আবুল হাকাম ওরফে আবু জেহেল। কথা কোন ঠিক না ঠিক? এই আবু জেহেল একদিন বলল, এ আমার সালাসামুন্ডা সন্ত্রাসী বাহিনী, এসএসএফ বাহিনী, স্পেশাল সিকিউরিটি ফোর্স তোমরা যারা আছো, মোহাম্মদ বলে আমি নাকি জাহান্নামে যাব। আর মোহাম্মদের ওই জাহান্নামের গেটে নিযুক্ত ফেরেশতার সংখ্যা হলো, গেটওয়ের সংখ্যা কি বলে, ওখানে বাওয়াব যারা থাকবে, দ্বার রক্ষক যারা থাকবে তাদের সংখ্যা হলো আলাইহা 19। জাহান্নামের দরজায় নিযুক্ত গেটম্যান যারা থাকবে তাদের সংখ্যা হলো 19 জন। জোরে কোন কতজন? আরো জোরে। জোর হলো না? জাহান্নামের দরজায় নিযুক্ত ফেরেশতার সংখ্যা কতজন? 19 জন। আবু জেহেল বলল, ও আমার সঙ্গী সাথীরা, 19 জন ফেরেশতা যদি জাহান্নামে ঢুকায় দিয়া আমার গেট পাহারা দেয়, তোমরা কি তাদেরকে সরায় দিতে পারবে না? তখন একজন এসে বলতেছে, স্যার এটা আমার কাছে 1-2 ব্যাপার। তাহলে সেটা আবার কি বলো? স্যার এই 19 জন আমার কাছেই তো কচু কাটা হয়ে যাবে। বলে সেটা কেমন একটু বলো তো? আমি ডান হাতের ভিতরে নেব 10 জনকে, আর বাম হাতের ভিতরে নেব আমি 9 জনকে, এই মিলে 19 জনকে এত জোরে একটা ঝাঁকি মারবো অন্তত 50 হাত দূরে গিয়ে ভেঙে চুরে সব শেষ হয়ে যাবে। আর আপনাকে ওখান থেকে বের করে নিয়ে ফুলের মালা পরায় দিব। পাগলের মাথা খারাপ হয়েছে। কথা ঠিক না বেঠিক? আপনারা বলেন ফেরেশতাদের শক্তি কত? আল্লাহ পাক বলেন, ওমা ইয়ালামু জুনুদু রাব্বিকা ইল্লা হু। আল্লাহ বলেন আমার ফেরেশতার সংখ্যা, সেনাবাহিনীর সংখ্যা কত, এটা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জাহান্নামের দরজায় যারা আছে তাদের বই
একটু কি আল্লাহ বলেন আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون একটা তেলাওয়াত দিতে আমার 12টা বাচ্চা আপনার 10টায় বাজে রে জোরে আল্লাহু আকবার কোন একটু শুনে না কথাই কয় না রে বাবা জোরে কর আল্লাহু আকবার আর এখানে একটা হ্যালোজিন লাইট লাগাইছে যেটা এসে আমার চোখে মারতেছে আর আমি আপনাদের কারো চেহারা দেখতে পাচ্ছি জোরে কোন সুবহানাল্লাহ কি লাইট মারছে ওটা আরে এই ডেকোরেটর লাইট কারা এইভাবে দিতে হয় বক্তারা শ্রোতাদের চেহারা দেখতে পাচ্ছেন এটা কেমন কথা যাই হোক আমি আপনাদের সামনে আলোচনা করছিলাম বলেন তো ফেরেশতাদের শক্তি বেশি না কম আল্লাহ বলেন আমার জাহান্নামের দরজা নিযুক্ত ফেরেশতারা অত্যন্ত কঠোর তাদের শক্তি কঠিন যত চেষ্টা করো না কেন গোটা দুনিয়া বসে এক জায়গা হলেও আমার একটা ফেরেশতাকে জাহান্নামের দরজা থেকে সরাতে পারবে না সুতরাং ভয় করবো কাকে আল্লাহকে ও মুসলমান আমার সোনার নবীজি কাবা তাওয়াফ করতেছেন 1 চক্কর 2 চক্কর 3 চক্কর 4 চক্কর 5 চক্কর 6 7 চক্কর মেরেছেন 6-7 চক্কর দিলে একটা বার তাওয়াফ করা হয় সুবহানাল্লাহ কোন এই 7 চক্করের ভিতরে আল্লাহর নবী প্রত্যেকটা চক্করে আঘাত পেয়েছেন কেউ বলেছে মুহাম্মদ পাগল আরেক চক্করে কেউ বলেছে মুহাম্মদ গণক আবার বলেছে মুহাম্মদ কবি আবার বলেছে মুহাম্মদ জাদুকর আবার বলেছে মুহাম্মদ লেজ কাটা আবার বলেছে মুহাম্মদ হচ্ছে নির্বংশ বলেন না নাউজুবিল্লাহ বলেন তো যে মানুষের সাথে এই সব কাজের সংশ্লিষ্টতা নাই সেটা যদি কোনো মানুষকে বলা হয় আর সে অনুযায়ী তার বিচার করা হয় এই মানুষের কলিজায় পানি থাকে না কথা আমাদের মরহুম আল্লামা যিনি 50 বছর কোরআনের তাফসীর করেছেন আমরা তার কথা বলি জন্য আপনারা কি মন খারাপ করেন ওই লোকের কথা আমাদের বলতেই হবে কারণ উনি মাজলুম ছিলেন যখন ঠিক কিনা যার তাফসীর শুনে একজন জেনাকুর ভাঙখুর তারিকুর মদখুর অস্ত্র ফেলে দিয়া আল্লাহর কোরআন পড়া শিখেছে সুবহানাল্লাহ যার কথা শুনে একজন পিতামাতা অবাধ্য সন্তান সে পিতামাতার বাধ্যগত হয়ে গেছে যারা শয়তানের সোলজার বাহিনী হিসেবে দায়িত্ব পালন করত ওরা আসলে তারা ইসলামের সৈনিক হয়ে গেছে সুবহানাল্লাহ যিনি ভালো মানুষ গড়ার কারিগর ছিলেন সেই মানুষের পুরস্কার কি 13 বছর জেল হতে পারে হ্যাঁ আমরা তাকে কি বানাইলাম উনি মানুষ হত্যাকারী উনি ধর্ষণকারী এটা কি মানা যায় ধর্ষণকারী কি সোজা কথা ওই আদালত চত্বরে একজন মুরগি চোরা হাঁস চোরা এসে বলল এই সাইদি সাহেব মাঝে মধ্যে ভানু সাহাকে ধর্ষণ করিতে পরের দিনে পত্রিকায় ছেড়ে রিপোর্ট আসলো আমি ওই পত্রিকার পাতাটা এখন পর্যন্ত আমার কাছে রেখে দিয়েছি আর ওখানে লিখে রেখেছি যে আজ হোক কাল হোক এই মিথ্যা সাক্ষী যে ব্যক্তি দিল অবশ্যই তাকে শর্ট খেতে হবে তাতে কোনো সন্দেহ না 12,500 33,000 ভোল্টের তারে যদি কেউ হাত দেয় অখাতির করবি এ কথা কন না কেন ওকে খাতির করবে 33,000 ভোল্টের তারে যদি এই পাওয়ারফুল এই কারেন্টের তারে যদি কেউ হাত দেয় সে যত বড় আল্লাহর ওলি হোক আর যাই হোক না কেন যদি ওখানে হাত দেয় তাকে শর্ট যেমন খেতেই হবে আল্লাহর দ্বীনের আলেম
মুফাসসিরে কোরআন 50 বছরের তাফসীর কারো আল্লাহ যাদের শানে বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, আলেমরাই আমাকে বেশি ভয় করে। এদের গায়ে যারা হাত দেয়, মিথ্যা অপবাদ দেয়, আজ হোক কাল হোক, অবশ্যই তাদেরকে শর্ট খেতেই হবে, শর্ট খেতেই হবে, শর্ট খেতেই হবে। জোরে কোন কথা ঠিক কিনা? শর্ট খাইছে না খায়নি? জোরে কোন খাইছে না খায়নি? এই একটা দুটো না, যারা যারা যেভাবে ভূমিকা রাখছে তাদের প্রত্যেককেই শর্ট খেতে হবে ইনশাআল্লাহ। কোন সার হবে? যেখানেই পালায় যাও একেবারে ধরে নিয়ে আসো ইনশাআল্লাহ। জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের এই কথাগুলো বললাম জন্য। তো আল্লাহর নবীকে এই কথাগুলো যখন বলল, নবীজি তাওয়াফ শেষে হাজরে আসওয়াদে চুমু দিয়া এবং তিনি মাকাম ইব্রাহিমে 2 রাকাত ওয়াজিবুত তাওয়াফ 2 রাকাত সালাত আদায় শেষে তিনি এক জায়গায় বসে থেকে কাঁদতেছেন। গ্রেট মেসেঞ্জার সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল আলাইহিস সালাম ওখান থেকে শাঁ করে নেমে এসে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লিমাযা তাবকি? ইয়া আল্লাহ রাসূল, হে রাসূল, আপনি কাঁদতেছেন কেন? আমার রাসূল বললেন, যে কাজগুলোর সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নেই, ওই কাজগুলোর সাথে আমাকে সংশ্লিষ্ট করেছে। আমাকে পাগল, কবি, গণক, জাদুকর, বংশ লেজ কাটা এমন কোন উপাধি নাই যা আমাকে বলে নাই, আমি এটা সহ্য করতে পারছি না। এই কথা বলা মুশারাম হযরত জিবরাইল আমিন বললেন, নবীজি কারা কারা আপনাকে বলেছেন একটু দেখায় দেন তো। নবীজি দেখায় দিলেন, ওই যে এই যে এই যে এইভাবে 7 জনকে দেখাইলেন। কয়জন? 7 জনকে দেখাইলেন। ইতিহাস লিখছে সিরাতুল মুস্তাফা এবং সিরাত ইবনে হিশাম, বিশ্ব নবীর জীবনী গ্রন্থ আর রহিকুল মাখতুম, এগুলো পড়ে দেখবেন এই 7 জনের দিকে জিবরাইল আলাইহিস সালাম কারো চোখের দিকে তাকাইছেন আর চোখে, কারো বুকের দিকে তাকাইছেন, কারো মাথার দিকে তাকাইছেন, কারো পেটের দিকে তাকাইছেন, কারো লজ্জাস্থানের দিকে তাকাইছেন, কারো হাঁটুর দিকে, কারো পায়ের গোসার দিকে তাকাইছেন। ইতিহাস লিখছে জিবরাইল আমিন শুধু এতটুকু তাকায় আমার নবীকে বললেন, হাসবুকাল্লাহ, নবী আল্লাহ আপনার জন্য যথেষ্ট। দেখা গেল এই 7 জন হিরোগুলা 7 দিনের ভিতরে জিরো হয়ে জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। জোরে বল আল্লাহু আকবার। তাহলে বলেন তো আল্লাহর যে বাহিনী তাদের শক্তি বেশি না কম? জোরে বলে। আমাদের র্যাব, পুলিশ, আর্মি, বিজিবি, আজকে তাদের প্রতি মানুষের তেমন একটা বেশি বিশ্বাস। কথা কন না কেন? যেখানেই তারা ভূমিকা নিতে যায় জনগণের হাতে খালি গণধোলাই খায়। পেপার পত্রিকায় মাঝে মধ্যে আসতেছে, ভাইরা আমার কেন এটা হলো? আমরা তো তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী, জাতির রক্ষাকারী মনে করি। জোরগণ ঠিক কিনা? আমরা তাদের বলবো অতীতে যা হয়ে গেছে গেছে, আপনারা আর এই সব বিষয়ে মাতামাতি করবেন না, একটু ভালো হয়ে যান, সুস্থ সুন্দর নিয়তে জাতির খেদমতে লেগে যান। কারণ আপনারা ছাড়া এই জমিনকে ঠান্ডা করা কঠিন হয়ে যাচ্ছে। বগুড়া সৎমাতায় যান, ট্রাফিক ভাইরা শুধু দাঁড়ায় আছে, রিক্সা গিয়া মোটর সাইকেল, মোটর সাইকেল গিয়ে ভ্যান গাড়ি, ভ্যান গাড়ি গিয়া সিএনজির সাথে মারে দিচ্ছে। কথা কয় না ভাইজান? এই জন্য ওনাদের দরকার আছে না নাই? আপনাদের বলবে একটু ভূমিকা নেন, কারণ ভূমিকা না নিলে এই সমাজ তো চলবে না। আপনারা এই জাতির অবশ্যই ভালো সন্তান হবেন, গর্বিত সন্তান হবেন যদি আল্লাহর কাছে জবাবদিহির মানসিকতা নিয়ে দায়িত্ব পালন করেন। আল্লাহ পাক আমাদের ওই ভাইদেরকে কবুল করুন। জোরে বলি আমি বলি এদের খুব একটা দোষ নাই, এরা হলো হাতের লাঠি, যার হাতে যায় তার কথা কয়। কথা কয় এর আগে গেছিল ওনাদের হাতে, ওনাদের কথা বলছে, আবার এখন এনাদের হাতে আছে, এনাদের কথা বলতেছে। ঠিক কিনা বলেন? এই জন্য এদের দোষ নেই, এদেরকে যারা চালায় তাদের হলো সবচেয়ে বড় দোষ। ঠিক না ঠিক? ভাইরা আমার, এটা হলো 3য় নম্বর ফায়দা, সেটা হলো কোরআনের মাহফিলে বসলে আমাদের নিশ্চিদ্র নিরাপত্তা দিবেন কে? সুবহানাল্লাহ বলুন। এরপরে
চতুর্থ নম্বর লাস্ট অ্যান্ড ফাইনালি কোরআনের মাহফিলে বসবেন কেন? কোরআন এই মাহফিলে বসলে কি ফায়দা হবে? আল্লাহ রাসূল বলছেন যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু। এই দুনিয়াতে আপনাদের এই গ্রামে অটো ভ্যান চালায় এরকম একজন লোক আছে এখানে, যিনি আছেন একটু হাত তুলেন, আমি অটো ভ্যান চালাই। কে? এই যে ভাইজানের নাম কি? মিন্টু। মিন্টু ভাই অটো ভ্যান চালায়। আচ্ছা বলেন তো, ওনার নাম কোনোদিন জাতীয় সংসদ ভবনে কেউ নিয়েছিল? যে মামুর সেই গ্রামের শেরপুর উপজেলা মিন্টু নামে এক লোক আছে, অনেকদিন ভ্যান চালাতে চালাতে এখন বয়স হয়ে গেছে, ওনাকে একটা মাইক্রো বাস দেওয়া দরকার। এরকম কোন আলোচনা জাতীয় সংসদে হয়েছে? হয়নি। ইভেন বাংলাদেশের বগুড়া জেলার ডিসি অফিসে ওনার নাম কেউ নিয়েছেন? শেরপুর উপজেলা পরিষদে, আপনাদের ইউনিয়ন পরিষদে কোথাও ওনার নাম নাই। ইভেন আপনাদের ইউনিয়নের এই ওয়ার্ডের যিনি মেম্বার সাহেব, উনিও জীবনে কোনোদিন ওই আমার মিন্টু ভাইয়ের নাম গ্রহণ করেন। কিন্তু আল্লাহ রাসূল কি বলছেন শোনেন। আজকের এই মাহফিলে যারা কোরআন শোনার জন্য বসে গেছেন, তাদের নাম শুধুমাত্র বাংলাদেশের জাতীয় সংসদ নয়, গণভবন নয়, বঙ্গভবন নয়, বিভাগীয় কার্যালয় নয়, ডিসি অফিস নয়, ইউএনও অফিস নয়, উপজেলার কি বলে ইউনিয়ন পরিষদ নয়, ওয়ার্ডের মেম্বারের কার্যালয় নয়। ওনার নামটা কোরআনের মাহফিলে বসার কারণে যার চাইতে বড় অফিসার সংসদ ভবন হয় না, যেটা হলো মহান আল্লাহর আরশে আজিম। আল্লাহ পাক সেখানে ওই মিন্টু ভাইয়ের নামটা লক্ষ লক্ষ ফেরেশতাদের সামনে গর্ব করে আলোচনা করতেছে। একটু জোরে বলেন মারহাবা, আরো জোরে করে আল্লাহু আকবার। কি হবে আমার নাম সংসদ ভবনে নিয়ে, কি হবে আমার নাম উপজেলা পরিষদে নিয়ে, জেলা পরিষদে নিয়ে, ইউনিয়ন পরিষদে নিয়ে, ওয়ার্ডের অফিসে আমার নাম নিয়ে যদি আল্লাহর কাছে আমার নাম না থাকে, ঠিক কিনা মুসলমান? আর আল্লাহর কাছে যদি নাম থাকে সবাই তার নামটা নিবে, কোনো সন্দেহ। সুতরাং কোরআনের মাহফিলে উপস্থিত হয়ে খুশি আছেন যারা, আরেকটা বার হাত তুলে দেখান তারা। এমন জোরে তাকবীর দিবেন জাতি এলাকা আবার প্রকম্পিত হয়। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো। হাইরে ঘরে ঘরে জ্বলতেছে না কোনো, এত ওয়াজ করতেছি তা মানুষ শেখে না পারে। কোথায় জ্বালতে হবে গন্ধ? কেউ ভুল করবেন না, কারণ একটা সুযোগ এসে গেছে ভাই, কথা কয় না। ওই যে কথা আছে, সময় রাখো 10 ফুট দিয়ে কম হয় না, ঠিক কিনা? এজন্য সময় এসে গেছে, দেখা যাক তো। সব যখন দেখা শেষ, এবার আল কোরআনের বাংলাদেশ হয় নাকি? কথাগণ, জাতীয়তাবাদের আইন দেখেছি, সমাজতন্ত্র দেখেছি, পুঁজিবাদ দেখেছি, ধর্ম নিরপেক্ষ মতবাদ আমরা দেখেছি। কথাগণ, জাতীয়তাবাদ যারা লালন করেন পালন করেন, বিজয় দিবস উপলক্ষে গতকাল ঢাকা মহানগরীতে আপনারা মানব মিয়া অভিনয়তে যেভাবে একটা কনসার্টের আয়োজন করেছেন, নারী পুরুষ সমন্বয়ে লক্ষ লক্ষ মানুষ ওই সব উন্মত্ত মাতাল ড্যান্সিং প্রোগ্রাম দেখেছে। এতে মনে হয় আপনারা আবার ওই পুরাতন মাল নতুন লেভেলে নিয়ে আসার চেষ্টা করতেছেন। জাতি এগুলো আর গ্রহণ করবে না, করবে না, করবে না। কথা বলতে হবে ঠিক কিনা? আমার মনে হয় সব কিছু ছেড়ে ফেলে দিয়া কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মহাগ্রন্থ তাহলিমুল কোরআনুল কারীমের ভিত্তিতে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে। যারা পক্ষে আছেন আমার হাতটা তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, নারে তাকবীর। হাত নামান, কষ্ট পাইলেন নাকি? বাস, আমি ভূমিকার কথা শেষ করে দিলাম।
এখন আলোচনা শুরু হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন থেকে। কষ্ট আছে? বেশি সময় নেব না, আধা ঘন্টা বলবো না। কত ঘন্টা? কারণ আপনারা কাজের লোক, 12টার উপরে মাহফিল নিয়ে যাওয়া কখনোই উচিত না। কষ্ট হবে। আপনাদের কি খাওয়া দাওয়া আছে? ও ইসালের সওয়াব, আজাব না, সওয়াব ইনশাআল্লাহ। তাহলে তো আপনাদের জন্য কোনো টেনশন নেই। এমন পোলা খাবেন, কি বল্টু টল্টু আছে নাকি মাছ? ইনশাআল্লাহ কোনো টেনশন নাই। অল্প সময়ের ভিতরে একটু চুম্বক কিছু কথা কোরআন থেকে শুনে আপনারা চলে যাবেন, বলি ইনশাআল্লাহ। এত কিন্তু কোরআনের বিপরীত কিছু হয় না, সব কোরআন থেকে এসেছে। আমরা বলেন কোরআনের প্রবক্তা, জোরে বলেন সুবহানাল্লাহ। আর কোরআন থেকে যারা কথা বলে তারা সত্য বলে না, মিথ্যা বলে। মান ক্বালা বিহি সাদাকা। কোরআন দিয়ে যারা কথা বলে তারাই সত্য কথা বলে, জোরে বলেন সুবহানাল্লাহ। এক সময় এক মন্ত্রী বাহাদুর বলেছিলেন আলেমরা অসত্য খুতবা দেয়। তখন আমরা বলেছিলাম তুমি সাধু আচ্ছ থেকে কথাগণ, আলেমরা সত্য কথা মিথ্যা কথা বললে তুমি সাধু হতে পারো না। আলেমরা কথা বলে কোরআন এবং সুন্নাহ থেকে, সুবহানাল্লাহ। সুতরাং আলেমদের কথাই সত্য ঘোষণা কর। এবার আসুন, সেই কোরআন থেকে আমি রিসিভ করেছি, তেলাওয়াত করেছি কোরআনে কারীমের সূরা ইব্রাহিমের 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর আয়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন এই কিতাব পৃথিবীতে এসেছে অন্ধকার সমূহ থেকে একটা মানব গোষ্ঠীকে আলোর দিকে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। বিইذن রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। কোন দিকে? তাদের রবের পারমিশনে, এমন এক রাস্তা যেটা সুপ্রিয় এবং প্রশংসিত পথ। যেরকম সুবহানাল্লাহ। তাদের রব যিনি পরাক্রমশালী এবং সুপ্রশংসিত। জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। সেজন্য এই কোরআন পৃথিবীতে এসেছে। এই পৃথিবীতে কোরআনে কারীম একটা মানুষকে যে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে তার প্রমাণ ইতিহাসে আছে না নাই? একটু খেয়াল করুন না কেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বড় সাহাবী যার নাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম শুনছেন তো? তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাল্লা কাটতে যাচ্ছিলেন। ঘটনা কি সত্য না মিথ্যা? আচ্ছা, যে লোক রাসূলুল্লাহর মাথা কাটতে যায় এ লোকের চোখে কি আলো আছে না অন্ধকার আছে? কারণ আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। সুবহানাল্লাহ। ফুলের চাইতেও পবিত্র। কে ঘোষণা করেছেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। And verily you are of sublime morals. হে নবী, আমি আপনাকে এমন একটা চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করেছি, আপনার চরিত্র মাপার যন্ত্র এবং ফিতা গোটা পৃথিবীতে আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই। এত মহান চরিত্র আপনার। সুবহানাল্লাহ। একজন মানুষের চরিত্র ভালো কি খারাপ এটা 4 শ্রেণীর মানুষ যদি সার্টিফাই করে তাহলে বাস্তবসম্মত উপায়ে তিনি ভালো মানুষ। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো তার যদি কোনো বিবি থাকে, স্ত্রী থাকে। কে থাকে ভাই? স্ত্রী যদি বলে আমার স্বামীটা ভালো, তাহলে বুঝতে হবে এই লোকটা কালো নয়, এই লোকটাই ভালো। কারণ স্ত্রীর সার্টিফিকেট অর্জন করা সহজ না কঠিন? কারণ রাত দিন 24 ঘন্টা যার সাথে মাথামাতি করা হয়, ওঠা বসা করা হয়, এই মানুষের কাছে ভালো হয়, এটা কি সোজা? আমি হুজুর আসছি 2 ঘন্টার জন্য, আপনার সাথে ভালো ব্যবহার করবো এটা ব্যাপারই না। কিন্তু যার সাথে আমার ওঠা বসা তিনি আমাকে ভালো বলেন কিনা সেটা আসল। আমি যে গাড়িটা ব্যবহার করি তার ড্রাইভার যদি আমাকে ভালো বলে তাহলে আমি ভালো। কথা কয় না? কথা কয় না? তো বিবির সার্টিফিকেট অর্জন করা অত সোজা না। ওই যে এক পীর সাহেব বলে গোটা এলাকার সবাইকে মুরিদ দিছে, কিন্তু মনের আফসোস তার বউ মুরিদ হয় না। কথা বল ঠিক কিনা? মনের আফসোস সবাইকে মুরিদ দিলাম, বউ হলো না রে। তো একদিন উনি চিন্তা করলো কি কোনো সমস্যা। একদিন উনি চিন্তা করলো যে আমি একটু কারামতি দেখাবো। তো এই শীতের সময় আগ্নের ভিতরে স্ত্রী চুলা ফালায়া সেখানে ভাত রান্না করতেছে।
তো উনি করছে কি বুঝছেন, কারামতি দিয়া ওনার বইয়ের ওপর দিয়ে উড়ে গেছে। কি করছে? উড়ে গেছে। তো বউ আবার চায় থেকে দেখলো যে একটা আল্লাহর ওলি মানুষ, তাই উড়ে গেল। আমার স্বামী আজকে আসলো আসামি বানানো, ওই এত বড় পীর আর ক্ষীর হয়েছে, জীবনে দূরে যাওয়ার পারলো না, বুঝছে? গেছে কে উড়ে? তার স্বামী গেছে। তো যখন আজকে বাড়িতে আসলো খুব খুশি খুশি ভাব, তো বলছে এত খুশি হয়েছে কেন? বলে আমি পীর মানুষ, খুশি হব না? কারণ নেই, কোনো কাম নাই তোমার পীর হইয়া। কত পীর সাহেবেরা আমার মাথার উপর দিয়ে উড়ে চলে যায়, তুমি আমার স্বামী হইয়া জীবনে কোনো দূরে যাওয়ার পারলে না। আলহামদুলিল্লাহ। কেন? যিনি উড়ে গেছে তিনি তোমার স্বামী। ও তাই তো দেখলাম, একটু কাজ হয়ে গেলে। মানে তাও বিশ্বাস হয় না। জোরে কোন ঠিক না ঠিক? কারণ আমার আপনার কোথায় নাট বল্টু ঢিল আছে এটা বিবি ছাড়া কেউ জানে। ঠিক? এই যে আমাদের পুকুরের এক মাটিও মানুষের বক্তা আছে, যার নাম বজলুর রশিদ, নাম শুনছেন? উনি ওয়াজ করতেছে, ওনার বিবি বলতেছে যে সাদিয়ার বাপ আপনি ঘুমার থেকে ওঠেন, সাদিয়ার বাপ আপনি গোসল করেন, সাদিয়ার বাপ আপনি ভাত খান। উনি উঠে করছে, এই গোটা দুনিয়ার মানুষ আমাকে হুজুর কয়, তুই কোস না গা? করছে গোটা দুনিয়ার মানুষ তোমাকে চেনে না তাই হুজুর কয়, আমি তোমাকে চিনি এজন্য হুজুর করতেই নেই। জনগণ কথা ঠিক কিনা? ওই যে কথা আছে, পীর মানে না গায়ে, পীর মানে না মায়ে, আর পীর মানে না বয়ে। কথা কোন ঠিক না বে ঠিক? এজন্য বিবির কাছে ভালো হতে পারাটা বড় কঠিন ব্যাপার। আমি আপনার বিবিদের আমরা কখনো হক আদায় করি না। বিবি যদি চাই শাড়ি, লাঠি দিয়ে বাড়ি বাড়ি। বিবি যদি চাই হিল, মারি একটা জোরে কিল। কথা কয় না? এরকম বিবি আছে না নাই? এরকম স্বামী মার্কা আসামি আছে না নাই? স্বামীও যেমন স্ত্রীও যেমন। আমাদের দেশের স্ত্রীরা স্বামীকে নাম ধরে ডাকে না। একজন ডাকতেছে, ও টুটুল, টুটুল, টুটুল। তখন তার বন্ধুদের সাথে গল্প করতেছিল। এক বন্ধু বলতেছে, কে রে টুটুল, ডাকি কে? তোর মাও নাকি? এই কথা যেই বলছে টুটুল জিবাত কামড় খাইছে। বন্ধু বলতেছে, টুটুল জিবাত পানি খালু কেন, কামড় খালু কেন? বলছে, ভাই আমার জীবন শেষ করে দিছো। ওই মানুষটা, মহিলাটা আমার মা না বলে কে আমার বউ। যে নাম ধরে ডাকলো কেন? কয় লাভ ম্যারেজ, ভালোবাসা করে 14 ফেব্রুয়ারিতে ফুল দিতে দিয়ে বিয়ে হয়ে গেছে। কথা কোন ঠিক না বে ঠিক? কথা কোন ঠিক না বে ঠিক? যুবকরা কথা কো। এই ভালোবাসাবাসির কারণে আমার বিয়েটা হয়ে গেছে, এই জন্য উনি আমাকে নাম ধরে ডাকে, আমিও মাইন্ড করি না। মাঝে মধ্যে কান ধরে উদ্বস করে, আমি কিছুই মনে করি না। আমি তখন বলি, এটা লাভ ম্যারেজ নয়, এটা হলো লাভ মরিচ। আবার কারেন্ট মরিচ, জাল একটু কম, জোরে কম। এই জন্য যুবকেরা যারা ভালোবেসে বিয়ে করছো, খবরদার, খবরদার, এই কাম আর জীবনে করা যাবে না। কথা কোন ঠিক না বে ঠিক? তুমি মিষ্টি খাবা, পানি খাবা, কাম হবে না। এই ঝাল খালি একটা করে বছর যাবে আর বাড়বেই। ঠিক না ঠিক? জনগণ ঠিক না ঠিক? এই জন্য বিবির অধিকার আদায় করতে হবে। রাসূলুল্লাহ বলেন বিবির অধিকার হলো 4টা। জোরে বলেন কয়টা? আর জোরে জোরে হলো না। 1 নম্বর, ইজা তাইমতা, যখন তুমি খানা খাবা তখন তাকেও তুমি খাও, তুমি খাওয়া খাবা, খানা খাওয়াবো। আতইমহা ইজা তাইমতা, তুমি যখন খানা খাবা বিবিকেও তখন খানা খাওয়াবা। এটা 1 নম্বর। 2 নম্বর, ওয়াইদা ইকতাসাইতা আ'কসুহা, তখন তুমি তাকে পোশাক পরাবা, যখন তুমি নিজে পোশাক পরবা। আপনি হয়তো মনে করেন, হুজুর আমিও প্যান্ট শার্ট পরি, তাকেও কি পরাবো? বলে সেটা নয়, এটা হলো স্ট্যান্ডার্ড মেনটেন করা। আপনার পোশাক আপনি পরবেন, আপনার বিবিকে পোশাক আপনি দিবেন মানসম্মত, স্ট্যান্ডার্ড মেনটেন করবেন। যে মানের, যে দামের আপনি পরবেন,
ওই মানের ওই দামের জামা বিবিকে দিতে হবে। কথা কোন ঠিক কিনা? আরেকটা হলো ওয়ালা তুকাব্বিহ, কখনো তুমি বিবিকে গালি দিবা না। অনেকে আছে তুই কুত থেকে পাক করবো, তোর 14 গোষ্ঠীর পাক আছে রে। তরকারিতে লবণ কম হয়েছে, আলু ভর্তায় একটু ঝাল বেশি হয়েছে, এজন্য 14 গোষ্ঠী উদ্ধার করেছেন। বিবি তখন কয় মদ্দা কাল থেকে খাস, বাম পাও দিয়ে ঘাটে দেবনি। কতক্ষণ ঠিক না ঠিক? এই জন্য ভাইরা আমার বিবির কাজের প্রশংসাও করার দরকার আছে না নাই? জোরে কম। আপনি যদি দেখেন তরকারিতে লবণ কম, আলু ভর্তায় ঝাল বেশি, আপনি যদি বলেন ও সলেহা আজকে যে সুন্দর পাক করছো, বগুড়ার সেলিম হোটেল ফেল। বিবি মনে মনে চিন্তা করবে লবণ কম হলো, ঝাল বেশি হলো, তাও আমি সেলিম হোটেল ফেল করলাম। আমার স্বামী তো আসামি না, এ আসলেই স্বামী, আমার প্রতি খুব ভালো ব্যবহার করলো। মনে মনে আটেম নেবে, আগামীকাল যেটা পাক করব বগুড়ার আকবরিয়া ফেল হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? এজন্য বিবির কাজের প্রশংসার দরকার আছে না নাই? বলি আল্লাহুম্মা আমিন। খবরদার বাপ মাও তুলে গাল দিবেন না। সব সহ্য করতে পারে একজন মেয়ে, কিন্তু বাপের নামে মায়ের নামে দুর্নাম করলে আপনাকে আসামি বানায়া ছাড়বে। যাদের বউ আছে তারা ঠিক কর, সোল বল ঠিক ঠিক করছে। যাদের বউ আছে ওরা কথাই কয়, কথা কন ঠিক না বেঠিক? এ বউওয়ালারা কন ঠিক না বেঠিক? এজন্য বিবির বাপ মায়ের নাম ধরে গালি দেওয়া যাবে না। বলি আল্লাহুম্মা আমিন। এরপরে ৪র্থ নম্বর, ওয়ালা তাহজুরহা ইল্লা ফিল বাইত। নবীজি বলেন একই ঘরের মধ্যে বিছানা ত্যাগ করতে হবে। তার মানে বিবি যদি আপনার কথা না শোনে, ফাইন খেফতুম নুশুজাহা, যদি আপনি মনে করে এই মহিলা আপনার আনুগত্যের বাইরে চলে গেছে, ঠিক মতো নামাজ পড়ে না, ঠিক মতো পর্দা করে না, আপনার মা বাবাকে ঠিক মতো খেদমত করে না, আপনার বৈধ কাজের আনুগত্য করে না, তখন রাসূলুল্লাহ বলেন ১ নম্বর দায়িত্ব হলো ফাইজুহা, তাকে তুমি তখন একটু ওয়াজ নসিহত করো। নিজে না পারলে পর্দার হালত থেকে হুজুরদের ওয়াজ শোনাও, একটু কোরআন শোনাও, একটু হাদিস শোনাও। এতেও যদি না কম কাম হয়, তারপরে কি ফাহজুরুহা ফিল মাদাজি'i, তখন তার বিছানাটা পৃথক করে দাও। রাসূলুল্লাহ বলেন বিছানা পৃথক মানে এটা নয় তুমি থাকবা এই ঘরে, তাকে রাখবা আরেক ঘরে, এটা চলবে না। হুজুর বলেন যে ঘরের মধ্যে আছেন তুমি থাকবা বেডের উপরে, তাকে রাখবা নিচে, অথবা তুমি থাকবা নিচে, তাকে রাখবা বেডের উপরে, খাটের উপরে, এইভাবে তুমি করবা। কিন্তু যদি আরেক ঘরে রেখে তুমি আরেক বাড়িতে চলে যাও, ও কিন্তু ঈদগামে বাগুন্য করে তোমার বাড়ি থেকে পালায়ে যাবে আরেকজনের হাত ধরে, অথবা ফ্যানের সাথে ওড়না ঝুলাইয়া জমিন থেকে চলে যাবে। কথা কয় না, কথা কয় না। আমার নবী হি ওয়াজ নট অনলি প্রফেট, আমার নবী শুধুমাত্র একজন নবী না, হি ওয়াজ দ্য বেস্ট ফিলোসফার ইন দিস ওয়ার্ল্ড, হি ওয়াজ দ্য বেস্ট political man in this world. জোরে করে আল্লাহু আকবার। He was the best scientist in this world. আমার নবী শুধুমাত্র একজন নবী না, আমার নবী একজন শ্রেষ্ঠ দার্শনিক, আমার নবী একজন শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, আমার নবী একজন শ্রেষ্ঠ এই পৃথিবীর রাজনীতিবিদ। এত সুবহানাল্লাহ জোরে কোছেন, আরো জোরে বলেন। আমার নবী রাজনীতিবিদ, তাতে কোনো সন্দেহ আছে নাকি মুসলমান? সুতরাং নবীজি যা বলে গেছেন সবগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করে দিবেন কে? কারণ নবী যা বলেন নবীর কথার সাথে সায় আছে কার? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী যত কথা বলেন এ কথা নিজে নিজে বলেন না, আমি আল্লাহ যা শিখায় দেই আমার নবী সেটাই বলে।
এরকম একজন নেতা পেয়ে আপনারা বেজান না খুশি? তাহলে বলেন তো, আমার নেতা তোমার নেতা, জোরে, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। নেতার মতো নেতা যখন পাই না কোথাও খুঁজে, কাঁদি শুধু কাঁদি হায়রে এই দুটি চোখ বুজে। নেতার মতো নেতা যখন পাই না কোথাও খুঁজে, কাঁদি শুধু কাঁদি হায়রে এই দুটি চোখ বুজে। তখন তোমার স্মরণ আমায় দেয় যে সান্ত্বনা। রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। একটু জোরে বলেন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আহারে মদিনাবাসী ধন্য তোদের এই জীবন, তোদের মাঝে ঘুমিয়ে আছেন দিন দুনিয়ার মহাজন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি রাসূলিনা মুহাম্মদ। আহারে মক্কাবাসীগণ ধন্য তোদের এ জীবন, তোমাদের মাঝে এসেছিলেন দিন দুনিয়ার মহাজন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন বিবির অধিকার আমাদের উপরে কয়টা? চারটা। যারা বলুন কয়টা? এখন আমরা তাদের জন্য কি অধিকার রাখতে পারি? আমরা তাদের উপরে কি অধিকার রাখতে পারি জানেন না? তিনটা। যারা বলুন কয়টা? সে খেয়াল করবেন। আজকে বাড়িতে গিয়ে সর্বপ্রথম এগুলো যদি ইমপ্লিমেন্টেশন করতে চান, একটা কাজ করতে হবে, বাড়িতে গিয়েই বিবিকে সালাম দিতে হবে। পারবেন? অভ্যাস নাই, ওই বাসর রাত্রে দিয়েছেন আর খবর নেই, মরছে পড়ে গেছে, আজকে যা একটু দেবেন, দেওয়ার সাথে সাথে একটু হাসাহাসি হবে, সরম সরম হবে, হয়তো মনে করতে পারে কপালে কোনো দুঃখ টুকু আছে বলে, জনগণ ঠিক কিনা? কিন্তু আজকে দেবেন, পরে দেবেন, তারপরে দেবেন, 7 দিন দিতে থাকবেন, দেখবেন মনে করবেন যে না, সালাম হুজুরের ওয়াজ শুনে সালামের জন্য স্বামী আমার মেরামত হয়ে গেছে।
এজন্য সালাম দেওয়ার দরকার আছে না নাই? ঘরটা রহমত দিয়ে ভরে যাবে, যেরকম সুবহানাল্লাহ। আমাদের কি অধিকার? নম্বর ইদা আমারতাহা আতাআতকা, বিবিকে আপনি যদি কোনো নির্দেশ করেন, বিবি যদি আপনার কথা অনুযায়ী চলে, যদি সেটা শরীয়ত সম্মত নির্দেশ হয়, যদি বিবি আপনার নির্দেশটা ফলো করে মেনে চলে, মনে করবেন আপনার ঘরের ভিতরে বিবি নাই, আস্ত জান্নাতি হুর পরি ঘরের মধ্যে ধরা দিয়েছে। 2 নম্বর ওয়াইদা নাযারতাহা সাররাতকা, যদি আপনি বিবিকে দেখেন, দেখার সাথে সাথে যদি আপনার মনটা আনন্দে নেচে ওঠে, আপনি যদি আনন্দিত হতে পারেন বিবিকে দেখার সাথে সাথে, সঙ্গে সঙ্গে বুঝবেন এটা বিবি না, আস্ত আল্লাহর জান্নাতের হুর পরি আমার ঘরের মধ্যে আছে। অনেকে কয় হুজুর 30 বছর আগে বিয়ে করছি, ওই জং ধরে গেছে হুজুর, ওর দেখলে কি আর আমার মন আনন্দে নেচে উঠবি? তোমার ভাব কি আবার একটা করবে? অত সোজা না। যদি 1 চোখে তেল বেসো আর 1 চোখে লবণ বেসো, 4টা তো দূরের কথা, 2টাও করা যাবে না। তোমার জন্য বিধান হলো একটা। আমাদের দেশে এরকম উল্টা পাল্টা কাম আছে না নাই? দেখবেন যেটা কেবলই কচি বিয়ে করলো, ওটাতে নিয়ে খালি মাতামাতি করে গেছে কক্সবাজার, কথা কয় না। আর যেটা বুড়ি, ওখানে লেয়াপটাই পায় না। হ্যাঁ, ভালো থাকার জায়গা নাই, খাওয়া নাই, দাওয়া নাই। এরকম যদি জালেম মার্কা স্বামী মার্কা আসামি আপনি হন, আপনার জন্য বিধান কয়টা? একটা। আজকে যদি 2টার অধিকার দিয়ে যায়, তো বিবিরা আমার বিরুদ্ধে মিছিল হতো, হুজুর নামে খেজুর করতে গেছিল রে। হ্যাঁ ভাইরা আমার, সুতরাং বিবি যতই পুরাতন হোক, বিবির আচরণ দেখলে যদি আপনার মনটা আনন্দে নেচে ওঠে, ওই বিবিটা ভালো না কালো? সুবহানাল্লাহ কর। আর 3 নম্বর সবচেয়ে বড় কোয়ালিটি, ওয়াইদা কিবতানহা হাফিজাতকা ফি মালিকা ওয়া আহলিকা ওয়া ইরজিকা, আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যখন বিবিকে বাড়িতে রেখে মাঠে ঘাটে কাজ করতে যাবেন, ব্যবসা করতে যাবেন, চাকরিতে যাবেন, বিদেশে যাবেন, হজ করতে যাবেন, উমরা করতে যাবেন, বাড়িতে এসে যদি দেখেন আমার বিবি আমার সব কিছু হেফাজত করছে, আমার সন্তান সন্ততিকে দেখে রাখছে, মাল সম্পদ গুলো হেফাজত করেছে, ইভেন আমার সবচেয়ে বড় সম্পদ হলো তার চরিত্র, তার সতীত্ব, তার যৌবন, এটা কাউকে দেয় নাই, আমার বিছানায় নিয়ে এসে কোনো পরপুরুষকে বসাই নাই, শোয়াই নাই, তাহলে বুঝবেন এটা স্ত্রী না, এটা আস্ত জান্নাতের হুর পরি আপনার ঘরে আছে। এইরকম বিশ্বস্ত যদি বিবি হয়, এইরকম ব্যবহার যদি কোনো বিবি দেখাতে পারে, ওই বিবির সাথে আপনাকেও ব্যবহার ভালো করতে হবে। আল্লাহ পাক বলেন ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা বিবিদের সাথে ভালো ব্যবহার করো। বলি আমি, আমার রাসূলের স্ত্রীগণ 9 জন বিবি আট এ টাইমে রাসূলের ছিলেন, জীবনে কেউ কোনোদিন রাসূলুল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করতে পারে না। বিবির কাছে তিনি ভালো ছিলেন। ইভেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ, যখন রাসূলুল্লাহ নিয়ে আসলেন, জ্বর উঠে গেছে, রাসূলুল্লাহ কম্পমান ছিলেন, আম্মা জান খাদিজাকে ডাকলেন, খাদিজা বের হলেন, রাসূলুল্লাহকে বরণ করলেন। হুজুর বললেন জাম্মিলুনি জাম্মিলুনি ইয়া খাদিজা, খাদিজা তোমরা আমাকে চাদর আর কম্বল দিয়ে আবৃত করতে যাও। কেন? ইন্নী খুশিতু আলা নাফসি, আমি আমার নিজের ব্যাপারে শঙ্কা প্রকাশ করছি, না জানি আমার কোনো কিছু হয়ে যায়, আমার গায়ে জ্বর উঠে গেছে, কম্পমান আমি হতে পারে, আমি মারা যেতে পারি। ওই সময় নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য কোন নেতা, কোন মন্ত্রী, কোন বন্ধু বান্ধব আসে নাই। আম্মা জান খাদিজা বিবি তিনি পাশে দাঁড়ায় আমার নবীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। তিনি বললেন আল্লাহে, আমি আমার আল্লাহর নামে শপথ দিয়ে বলি হুজুর, আপনার কোনো টেনশন হবে না, আপনার কোনো চিন্তা থাকবে না, আল্লাহ আপনাকে কখনো অপমান করবেন না, ধ্বংস করবেন না, কারণ আমি বিবি খাদিজা
আপনার সাথে যখন আপনার বয়স ছিল 25 বছর, আমার বয়স ছিল তখন 40 বছর। এখন আপনার বয়স হলো, এই মুহূর্তে আপনার বয়স হলো আপনার 40 বছর, আর আমার বয়স হলো 65 বছর। যেরকম কথা ঠিক না ঠিক? 65 না 55। এখন আমার বয়স হলো 55 বছর। ইয়া রাসূলুল্লাহ, এই 15টা বছর আপনার সাথে ইন্টারনাল অ্যাফেয়ার, ভেতরে বাহিরে সব জায়গায় ব্যবহার করেছি, ওঠা বসা করেছি, চাল চলন করেছি, আপনার ভিতরে কোনো খারাপই তো পাই নাই, বরং এমন 5টা কোয়ালিটি আর গুণ পেয়েছি, এটা যদি কোনো মানুষের ভিতরে থাকে আল্লাহ সেই মানুষকে কখনো ধ্বংস করে না। সুবহানাল্লাহ। দরকার কয়টা কোয়ালিটি? এটা আমার রাসূলের বিবি নিজে বলতেছেন। 1 নম্বর, ইন্নাকা লা তাসিলুর রাহমা, বুখারীর riwayat। আপনার একটা কোয়ালিটি হলো, আপনার একটা বৈশিষ্ট্য হলো, আপনার একটা চরিত্র হলো, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন। সুবহানাল্লাহ। অত্তকরিউজ জাইফা, আপনি মেহমানদারি করেন। সুবহানাল্লাহ। ওয়াতাহমিলুল কাল্লা, আপনি মানুষের বোঝা বহন করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাকসিবুল মাদুম, যারা নিঃস্ব মানুষ, সহায় নাই, সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, আপনি তাদেরকে সহায় সম্পদ দিয়ে দেন, কর্মসংস্থান দিয়ে দেন। আর 5 নম্বর, তুইনু আলা নাওয়াইবিল হক, এই পৃথিবীতে হকের কাজে, দ্বীনের কাজে যারা বিপদে পড়ে আপনি তাদেরকে জীবন দিয়া সহযোগিতা করে। এই 5টা গুণ যার থাকে সেই মানুষের কোনো ধ্বংস হয় না। বলেছেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্ব নবীর স্ত্রী। জোরে কর সুবহানাল্লাহ। তাহলে বিবির সার্টিফিকেট নবী পাইছে না পায়? জোরে বলেন, পেয়েছে। আম্মা জান আয়েশা কি বলেন? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই ঘর, এই ব্যাক টু দ্য পয়েন্ট, এখানেও গল্প করে লাগবে শোনা? কি ফেসবুকের গল্প করতেছ? এটা দেখে এলাম। এখানে যখন বসছ এদিকে তাকাও, এখানে তোমরা কারা দাঁড়াইছো বাবু? এখানে জায়গা আছে, বসুন। আমি আওয়াজ আগে করছি কিন্তু, যে সান্দার বাইরে গেলে ওরা কাজের ডিম হয়ে যাবে, কথা কয় না। সুতরাং কাজের ডিম না হয়ে যদি বাচ্চা ফুটানোর মতো ডিম হতে চাও তাহলে বসো, তোমাদের দ্বারা প্রস্ফুটিত গোলাপ, জান্নাতের গোলাপ তৈরি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে শোনারা? আলোচনা চলবে না, বন্ধ হবে? কে কে চলার পক্ষে একটু দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এবার হাত নামান, হাত নামান। এখন আম্মা জান আয়েশা বলেন, হুজুর আপনার ঘরের ভিতরে দৌলত নাই, সম্পদ নাই, ভালো প্রকারের কোন প্রকারের মডার্ন ইকুইপমেন্টস ফর পিস, শান্তির জন্য আধুনিক উপকরণ কিচ্ছু নাই, ডিসি নাই, এসি নাই, কাঠ নাই, পালঙ্ক নাই, সোফা সেট নাই, আলনা নাই, কিছুই নাই, টিভি ফ্রিজ তো নাই। তবে একটা জিনিস আছে, সেটা কি? আপনার সাথে আমাদের মহব্বত দিয়ে ঘরটা বড় আছে। আর এখন ওইগুলো সব আছে, মহব্বতই পালে গেছে। কথা বলে না, ঠিক না? ঠিক, সম্পূর্ণ উল্টা পাল্টা কথা। উম্মে হাবিবা আবু সুফিয়ানের মেয়ে, আমাদের মা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর স্ত্রী ছিলেন। একদিন আবু সুফিয়ান কুফরি হালতে নবীর বাড়িতে, জামাইয়ের বাড়িতে বেড়াতে গেছেন। আমাদের মা উম্মে হাবিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তার বাবাকে তিনি সাদরে গ্রহণ করলেন, তার বাবাকে তিনি ওয়েলকাম করলেন, শুভেচ্ছা জানালেন। কিন্তু বাবা হঠাৎ করে গিয়া রাসূলুল্লাহর বিছানার উপরে বসে গেছে। আল্লাহু আকবার। কম শ্বশুর আব্বা জামাইয়ের বিছানায় বসবে, সেটা কি দোষ? কোন দোষ হবে? কিন্তু রাসূলুল্লাহর স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বলে, আব্বা, ও আমার জন্মদাতা পিতা, কুম মিনাল ফারাশ, আপনি বিছানা থেকে একটু ওঠেন, একটু ওঠেন। সঙ্গে সঙ্গে বাপ মনে করলো নিচে হয়তো কোনো জিনিস পড়ে গেছে, এটা আমার মেয়ে উদ্ধার করবে, সেজন্য হয়তো আমাকে উঠতে বলল।
আবু সুফিয়ান আস্তে করে উঠছেন, সঙ্গে সঙ্গে মিয়া বিছানাটা উল্টায়া অন্যদিকে রেখে একেবারে খাদি খাটের উপরে বললেন, আব্বা এখন বসেন। এই কথা বলা শুনে শ্বশুর আব্বা বলতেছে তার মেয়েকে, ও মা, ভালো একটা বিছানা পাইলে সেটাই তো আমাকে দেওয়ার কথা ছিল, সেটা তো দিলেই না। একটা বিছানার উপরে পড়ছি, সেই বিছানাটা উঠায় ফেলে খালি খাটের উপরে বসতে বললা, আমি আহত হলাম, আমার মনটা খারাপ হলো মা, কেন এটা করলা? সঙ্গে সঙ্গে উম্মে হাবিবা বলেন, আব্বা আপনি আমার জন্মদাতা পিতা, আপনার জন্য ভালো ব্যবস্থা করাই দরকার, কিন্তু আপনি যে এখন কাফের আর আমার নবী হলেন বিশ্ব নেতা, আমার নবী হলেন আল্লাহ রাসূল, তিনি মুসলমানদের আইডল, তিনি মুসলমানদের এক্সাম্পল, কি বলে এক্সেলেন্ট এক্সাম্পল, উসওয়াতুন হাসানা। যেই নবীর কদম চুমতে পারলে তামাম পৃথিবী ধন্য হয়, সেই নবীর বিছানার উপরে একজন কাফেরকে আমি বসতে দিতে পারি না। জোরে বলেন মারহাবা, আরো জোরে আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল নবীর বিবিরা নবীকে ভালোবাসতেন না ঘৃণা করতেন? জোরে কর। সুতরাং বিবিদের সার্টিফিকেট আমার সোনার নবীজি পেয়েছেন, নবীজি তার বন্ধুর সার্টিফিকেট পেয়েছেন। আবু বকরকে বলেছেন, আবু বকর আসলেম তাসলেম, ইসলাম গ্রহণ করো, শান্তি পাবা। হযরত আবু বকর এতটুকু অন্যথা করেন নাই, উল্টা পাল্টা বকেন নাই, বলেছেন হুজুর আপনি যখন আহ্বান জানাইছেন, আপনি ছাড়া নবী আর কে হবে? যার জীবনে এতটুকু উল্টা পাল্টা কেস দেখি নাই, তিনি তো নবী হওয়ার যোগ্য। যখন দাওয়াত দিয়েছেন এতটুকু কাল বিলম্ব করলাম না, আপনার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ, জোরে কর। নবীজির বাড়ির চাকর, আমার আপনার বাড়ির চাকর যদি আমাদের সার্টিফিকেট দেয় তাহলে আমরা ভালো হবো, জোরে কর, ঠিক কিনা? আমাদের অভ্যাস কি, চাকরক বললাম কাজটা সারে নে, আমি একটু নামাজ পড়ে আসি, আমি আসে দেন দেখি কাজ হয়ে গেছে। এ কাজ আছে না নাই? বলেন তো, চাকরেরও নামাজের দায়িত্ব আছে না নাই? আপনি তাকে বললেন তুই কাজটা সেরে নে, আমি নামাজ পড়ে আসি, এটা তো আপনি মুসলমান তো দূরের কথা, একজন সাধারণ মুনাফিকের চাইতে আপনার মান নিচে চলে গেছে। কথা কোন ঠিক না? জোরে কোন কথা ঠিক না বেঠি? এই জন্য আপনি যেমন নামাজি হবেন, বিবি হবে, সন্তান হবে, বাড়ির চাকর চাকরানিও নামাজি হবে, সেই ব্যবস্থা আপনাকে করতেই হবে। জোরে কোন ঠিক কিনা? হু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ وأمر أهلك بالصلاة واصطبر عليها। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। বলেন, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পড়ো পারে, কি জবাব দেবে প্রভুর কাছে? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জহরে জানাজা তোমার, জহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান আমাদের বাড়ির সব মানুষকে আমরা নামাজি বানাবো, বলেন ইনশাআল্লাহ। এই নির্দেশটা কার? রাসূলুল্লাহ নিজে যা খেতেন চাকর চাকরানিকে তাই খাওয়াতেন, নিজে যা পড়তেন চাকর চাকরানিকে তিনি তাই পড়াতেন। রাসূলুল্লাহ ইন্তেকালের সময় দুইটা কথা সাহাবীদেরকে বলে গেলেন, একটা হলো আসসালাত
আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার উম্মতেরা, আমি বিদায় হয়ে গেলাম, নামাজ ছাড়বা না, নামাজ ছাড়বা না। আর 2 নম্বর, অধীনস্থ নারী জাতি এবং চাকর চাকরানির প্রতি ভালো ব্যবহার করবা। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহর এক চাকর ছিল এবং পালিত পুত্র যায়েদ বিন হারেসা। যায়েদ বিন হারেসা ঠাই ঠিকানা কিচ্ছু ছিল না, উনি বলতেও পারতেন না। ছোটবেলায় চলে আসছে, হাত বদল হতে হতে রাসূলুল্লাহর অধীনে আছে। এক সময় বাইদি বাই কথাটা তার পরিবারের লোকেরা জানতে পেরেছে, যায়েদ বিন হারেসা মদিনার নবী মুহাম্মদের কাছে আছে। ওনারা তখন চলে আসছে ওনাকে নেওয়ার জন্য। এসে রাসূলুল্লাহর সাথে বসলেন। রাসূলুল্লাহ বললেন, আপনারা যেহেতু চিনতে পেরেছেন, আমি এমন মানুষ, যদি আমার কাছে কেউ থাকতে চায় আমি তাকে যেতে দিতে পারি না, আমি তাকে যেতে বাধ্য করতে পারি। আবার যদি কেউ আমার কাছ থেকে যেতে চায় আমি তাকে কখনো এখানে রাখতেও পারি। আমি অধিকার দিলাম, আপনারা যেহেতু আত্মীয় স্বজন এসেছেন, যায়েদ বিন হারেসা যদি যায় আপনারা নিয়ে যান। সুবহানাল্লাহ বলবেন না? আত্মীয় স্বজন যে বললো, বাবা রেডি হও। কেন? আমরা তোমাকে চিনতে পেরেছি, তুমি আমাদের চেনো না। 100 বার চিনি, কোনো সন্দেহ নেই আপনার আমার আত্মীয় স্বজন। তো রাসূলুল্লাহ কি বলছেন? রাসূলুল্লাহ বলছেন যে যদি যেতে চায় নিয়ে যান। উনি গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আত্মীয় স্বজনের সাথে যাব, এটা কি আপনার নির্দেশ? হুজুর বললেন, না, নির্দেশ না, তুমি যদি ইচ্ছা করো তুমি যেতে পারো। যায়েদ বিন হারেসা আত্মীয় স্বজনকে সামনে রেখে আল্লাহর নামে শপথ দিয়ে বললেন, যেই কদম মুবারকে এতদিন ধরে আমি পড়ে আছি, আমার আসল বাপ মা, আত্মীয় স্বজন, যত নিকটতম মানুষ আছে তাদের চাইতেও বিশ্ব নবী আমার সবচেয়ে বেশি আপন। রাসূল যদি যাইতে নির্দেশ দিতেন আমি মানতাম, যেহেতু তিনি ইখতিয়ার দিয়েছেন, বাপ মা আত্মীয় স্বজন যারা আসছেন আপনারা চলে যান, আপনাদের চাইতে রাসূলই আমার সবচেয়ে নিকটতম জন। তাহলে বাড়ির চাকর রাসূল সম্পর্কে সার্টিফিকেট ভালো দিলেন না খারাপ দিলেন? জোরে বলে, জোরে বলে। এই পৃথিবীতে রাসূলুল্লাহ মা বাবার সাথে তেমন একটা আচরণ করতে পারেন নাই। বাপ মার কাছে সন্তান নিশ্চয় ভালো হবে, কিন্তু সন্তান যদি খারাপ হয়, এমনও রেকর্ড আছে বাংলাদেশের থানায় গিয়া বাপ মা সন্তানের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, সন্তানকে নিয়ে গিয়ে পুলিশের হাতে উঠায় দিয়েছে। এরকম ঘটনা আছে না নাই? যখন জানের ওপর দিয়ে উঠে যায়, মদের টাকা চায়, কথা কয় না, অস্ত্র কেনার টাকা চায়, ফ্রি ফায়ার খেলার জন্য টাকা চায়, অনলাইন জুয়া খেলা হারে হারে টাকা পয়সা মাটির সাথে মিশিয়ে দিয়েছে, ওই জন্য টাকা চায়, না দিলে বাপ মা ধরে পিটায়। এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? এদের কারণে পিতা মাতা সন্তুষ্ট না অসন্তুষ্ট? নিয়ে গিয়ে পুলিশের হাতে উঠায় দেয়, যেরকম ঠিক কিনা? কিন্তু আমার সোনার নবীজি জন্মের 2 মাস আগে বাপকে হারাইলেন। চিরয়েতিম নবী আমার দাদার কাছে লালিত পালিত হলে, দাদা এই এতিম শিশুটাকে নিয়ে মক্কার একটা ঘরের ভিতরে বসে আছেন। যারা ধাত্রীরা, আগের নিয়ম ছিল শহর থেকে সন্তান গ্রামের দিকে পালিত করতে দিত, পালার জন্য দিত, লালন পালনের জন্য। আর এখন বর্তমানের কেস হলো গ্রাম থেকে শহরে দেয়। কথা কয় না? আছে না নাই? একটু বড় হলো বাবা গ্রামে রাখা যাবে না, একটু শহরে দেই, জেলা স্কুলে পড়বে। কথা কয় না? কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু চলবে, সামান্য সময় বলবো। কোন ইরিশ সর্বনাশ, 12:30 বেজে গেছে। সুপার মহোদয় শেষ করে দিই, কালেকশন আছে। আর একটু সামান্য, না কষ্ট হচ্ছে আপনাদের?
চলবে চলবে। আমার ভাইরা, রাসূলুল্লাহ 2 মাস এখনো বাকি আছে জন্মের। বাপ দুনিয়া থেকে চলে গেল, দাদা নিয়ে বসে আছে সন্তানটাকে কোথায়? মক্কার একটা ঘরে। শহরের ছেলেগুলিকে সন্তানগুলিকে গ্রামে দেয়, কারণ গ্রামের ভাষা তখন খুব সহি ভাষা, সুবহানাল্লাহ। সেখানে ভালো পরিবেশ, উন্মুক্ত আবহাওয়া, সন্তানটা বেড়ে উঠবে সুন্দরভাবে, তার গঠন প্রকৃতি হবে, এ কারণে সেখানে দেয়। সবাই আসছে সন্তানগুলো নেওয়ার জন্য। সাদিয়া গোত্র থেকে হালিমাতুস সাদিয়া এসেছে, সেই তায়েফ থেকে আরো 100 কিলোমিটার দূরত্বে। আল্লাহু আকবার। সেখান থেকে আসছে বহু কষ্টে। আমরা তায়েফে এখন যাই, কি বন্ধুর রাস্তা, জিগজাগ পাহাড়ের উপর দিয়ে উঠছে। এখান থেকে তাকায় দেখতেছেন মশার মতো, মাছির মতো, খালি ওই পিঁপড়ার মতো গাড়িগুলো যাচ্ছে। তায়েফে গেছেন তো নাকি? ওমরায় গেছেন, আপনি তো গেছেন, দেখে আসছেন আপনারা। তখন তো এরকম মসৃণ রাস্তা ছিল না, কত কষ্ট করে আসছে মক্কার বাজারের শিশুনিতে। এসে দেখেন সবগুলি সন্তান চলে গেছে। একটা ছোট্ট শিশু নিয়ে তার দাদা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, আমার এতিমটাকে কাউকে দিতে পারলাম না রে, ফিরে নিয়ে যাব। হঠাৎ করে হালিমাতুস সাদিয়া তার স্বামীকে নিয়ে ঘুরতেছেন, তাকায় দেখেন ওই ঘরের ভিতর থেকে নূরের চমক বের হচ্ছে। জোরে বলে, আরো জোরে বলে।